আমার স্নেহের ক্লাস 3 ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। গত ক্লাসে আমরা 62 পেজের এই রাইমিং পর্যন্ত করেছিলাম। চলো আজ সেলফ চেক লেটস রিড এই প্যাসেজটা থেকে শুরু হবে। চলো লেটস রিড, চলো পড়ি। সামার ইজ দ্য সিজন অফ এক্সট্রিম হিট। সামার মানে কি? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল হয় একটা ঋতু যেটা কিনা এক্সট্রিম, প্রচণ্ড বা প্রচুর হিট, গরম। ওয়েদার বিকামস ভেরি হট অ্যান্ড হিউমিড। হিউমিড দেখো, আর্দ্র বাংলা দেওয়া রয়েছে। ওয়েদার মানে আবহাওয়া। আবহাওয়া হয় এখন এই সময়টায় খুব খুব ভেরি হট মানে খুব গরম, অ্যান্ড হিউমিড এবং আর্দ্র। ইন দিস সিজন, এই ঋতুতে। ইট ইজ অলসো দ্য সিজন অফ প্লাম্প অ্যান্ড জুসি ফ্রুটস। এটা একটা ঋতু যেটায় কিনা আমরা পাই পরিপুষ্ট, প্লাম্প মানে পরিপুষ্ট বা গোলগাল, জুসি ফ্রুটস মানে রসালো ফল, লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি, যেমন আম এবং লিচু। ইন কন্ট্রাস্ট, বিপরীতে বা তুলনায়, উইন্টার ইজ কাম অ্যান্ড কোল্ড। শীত হয় বা শীত ঋতু হয় শান্ত এবং ঠান্ডা বা শীতল। উইন্টার কভার্স মেনি হিল টপস। শীতে ঢেকে যায় বেশিরভাগ। হিল মানে কি? পাহাড়। টপস মানে চূড়া। বেশিরভাগ পাহাড়ের চূড়া কি হয়? শীতে ঢেকে যায়। উইথ থিক ব্ল্যাঙ্কেট, কি দিয়ে? মোটা পুরো ব্ল্যাঙ্কেটের মতো, অফ স্নো, বরফ বা তুষারের মোটা চাদরে ঢেকে যায়। অল দ্য সামার অ্যান্ড উইন্টার শেয়ার নাথিং কমন। যদিও গ্রীষ্ম ও শীত কিছুই কমন মানে কি? সাধারণ নেই, কোনো কিছু মিল নেই দুজনের। ইন জেনারেল, সাধারণ নেই। দে হ্যাভ দেয়ার ওন সারপ্রাইজেস। তাদের রয়েছে নিজেদের চমক বা বিস্ময়। এবার চলো এখান থেকে নিয়ে এই প্রশ্নগুলো করব। তার আগে অ্যাক্টিভিটি 1, অ্যারেঞ্জ দ্য প্রপারলি লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। বলছি এই যে জাম্প লেটারগুলো রয়েছে এগুলোকে ঠিকমতো সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ করতে। 1 ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করা রয়েছে। এটা দেখো, MSOQUITU আছে, তাহলে কি হবে? মস্কুইটো। এই জাম্প লেটারগুলো প্রতিটাই আছে ইনসেক্টের নাম। এই জাম্প লেটার সাজালে কি হবে? গ্রাসহপার। এখানে দুটো বক্স কম দিয়েছে। এটা সাজালে কি হবে? হানি বি। আর এটা বাটারফ্লাই। এটাই আবার দুটো বক্স বেশি আছে। চলো লেটস অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। উত্তর দাও নিম্নলিখিত প্রশ্নগুলির। এই প্রশ্নগুলির উত্তর এখান থেকে আমাকে দিতে হবে। হোয়াট কাইন্ড অফ ফ্রুটস আর ফাউন্ড ইন দ্য সামার সিজন। গ্রীষ্মতে আমরা কী ধরনের ফল পাই? দেখো এখানেই রয়েছে। প্লাম্প অ্যান্ড জুসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি। তাহলে আমরা লিখে ফেলি। উই ফাইন্ড plum and juicy fruits like mango and lychee in the সামার সিজন। নাও লিখতে পারো, শুধু সামার করলেও হবে। বলেছে হোয়াট কাইন্ড অফ ফ্রুটস, তাহলে উই ফাইন্ড না করে যদি তোমরা শুধু এখান থেকে লিখো প্লাম্প অ্যান্ড জুসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি, এখানে উই ফাইন্ড লেখার দরকারও নেই। পারলে লিখবে, না চাইলে তোমরা লিখবে না, ঠিক আছে। হোয়াট কাভার্স দ্য হিল টপস ইন দ্য উইন্টার সিজন। উইন্টার সিজন বা শীতের সময় হিল টপ মানে পাহাড়ের চূড়াগুলো কিসে ঢেকে থাকে? এখানে আনসার দেখো, এই যে থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো। তাহলে কি? এই থিক ব্ল্যাঙ্কেট অফ স্নো covers the hill tops in the winter.
হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার সিজন? উইন্টার সিজনে বা শীতের সময় আবহাওয়া কীরকম থাকে? এখানেই দেখো, উইন্টার ইজ কাম অ্যান্ড কোয়াইট। তাহলে কি করবে? দ্য ওয়েদার ইজ কাম অ্যান্ড কোয়াইট, কাম অ্যান্ড কোল্ড, সরি, অ্যান্ড কোল্ড ইন দ্য উইন্টার সিজনটা তোমরা লিখতে পারো, না লিখতে পারো, লিখে দাও। হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য সামার সিজন? বলছে গ্রীষ্মে আবহাওয়া কেমন থাকে? এই দেখো, হট অ্যান্ড হিউমিড। তাহলে কি? দ্য ওয়েদার ইজ হট অ্যান্ড হিউমিড ইন দ্য সামার সিজন। হয়ে গেল। এবার নেক্সট পেজে চলো। এবার বলছি কি, অ্যাক্টিভিটি 3তে মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এই শব্দগুলি দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। সিজন, তোমাদের ফেভারিট সিজন লিখে দিবে। আই লাভ স্প্রিং সিজন। কেউ উইন্টার পছন্দ করলে উইন্টার লিখবে, অটাম পছন্দ করলে অটাম লিখবে। ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট আমরা কোন সময় ব্যবহার করি? উইন্টারের সময়। তাহলে কি লিখবে? উই ইউজ আ থিক ব্ল্যাঙ্কেট ডিউরিং উইন্টার। তারপরে স্নো, স্নো মানে বরফ বা তুষার। দ্য কালার of snow is white. calm, calm মানে কি? শান্ত। কারোটা নাম দিয়ে দেবে, দিয়ে লিখবে হি ইজ ভেরি কাম, বা মাই ব্রাদার বা মাই সিস্টার ইজ ভেরি কাম। মাই সিস্টার ইজ ভেরি কাম। বা এটাও করতে পারো, the water of the lake is calm. হ্রদের বা ঝিলের জলটা শান্ত। ঠিক আছে, এবার লেটস রাইট, চলো লিখি। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য হেল্প অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্সে শব্দগুলো দেওয়া রয়েছে, সেই শব্দগুলো নিয়ে। 2 আর ডান ফর ইউ, তোমাদের জন্য 2টো করা রয়েছে। বাটারফ্লাই ইজ এ বিউটিফুল ইনসেক্ট। ইট হ্যাজ ড্যাশ অফ পেয়ার্স অফ ড্যাশ ড্যাশ। তাহলে ইট হ্যাজ 2, এখানে রয়েছে 2 পেয়ার্স অফ, তারপর কী হবে? কালারফুল উইংস, কালারফুল উইংস। ইট ফ্লাইজ অন অ্যান্ড অ্যারাউন্ড ড্যাশ। কী হবে? কিসে কিসে ওড়ে? flowers. It sucks কি কি খায়? nectar from flowers. I see them in my garden. এবার অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড বাই পুটিং সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। এখানে দেখো এলোমেলোভাবে রাইমিং ওয়ার্ডগুলো 2টো কলামে দেওয়া আছে। এটা তোমাদের অ্যারেঞ্জ করে, বা এখানে এই যে বক্স দেওয়া আছে এখানে নাম্বারিং করতে হবে। এই যে সাইডের নাম্বারগুলো এটা এখানে দিতে হবে। একটা করা রয়েছে, 1 ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করা রয়েছে। দেখো সেম কেম, এই জন্য এখানে এটা যেহেতু 2 নম্বরে আছে তাই এখানে 2 দেওয়া আছে। ফুট, ফুটটা দেখো গুড, এখানে 1 করে দাও। তারপরে প্লে, প্লে এ দেখো লে, এখানে 3 করে দাও। হপার, কপার, এখানে 4। প্লাম, জাম্প, এখানে 5। লাইন, প্লেইং, এখানে 6।
এবার অ্যাক্টিভিটি 7, দেয়ার আর সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন কলাম এ অ্যান্ড নেমিং ওয়ার্ডস ইন কলাম বি। ডেসক্রাইবিং ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে কলাম এতে, আর এইখানে রয়েছে কি নেমিং ওয়ার্ড, মানে এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে ব্যাখ্যা করে যেগুলো। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে যেগুলো ব্যাখ্যা করে, আর নেমিং ওয়ার্ড মানে যেগুলো কিছুর নাম। ঠিক আছে, এই দুটোকে তোমাদের ম্যাচ করাতে হবে। এই নাম্বারগুলো এই বক্সে লিখে দেবো আমরা, এই যে এ বি সি ডি রয়েছে এগুলো এই বক্সে যেটা যেটা হবে সেটা লিখে দেবো। লিটল বেবি, বেবি কি শিশু সবসময় লিটলই হয়, তো এখানে এ। সফট কেক, কেক কী হয় সফটই হয়। কোল্ড আইসক্রিম, আইসক্রিম ঠান্ডা হয় তো। ওল্ড গ্র্যান্ডফাদার, আর সল্টি ফুড নোনতা খাওয়ার, এখানে ই করে দাও। এবার অ্যাক্টিভিটি 8-এ কী বলছে যে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ হেল্পফুল ইনসেক্ট। হেল্পফুল ইনসেক্ট কি, যার কাছ থেকে আমরা কিছু উপকার পাই, যে আমাদের উপকার করে। বাটারফ্লাই, হানিবি, অনেক কিছু আছে, আর্থওয়ার্ম। তাহলে আমরা হানিবি লিখি। হানিবি থেকে আমরা কী পাই, মধু পাই। যদিও হানিবি অনেক সময় কামড়ায়, কিন্তু আমাদের উপকার অনেক করে, তাই হানিবি সম্পর্কে লিখব। লেখো, হানিবি ইজ ওয়ান of the most helpful insect. হানিবি আমাদের যতজন উপকার করে তাদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় পতঙ্গ। ঠিক আছে, এটা ফুল থেকে মধু চুষে খায়। ইট সাকস নেক্টার ফ্রম ফ্লাওয়ার। এটা আমাদের কী দেয়, মধু দেয়। ইট প্রোভাইডস আস হানি, এটা আমাদের মধু দেয়। তারপরে কি, এটা কিভাবে মধু তৈরি করে, ইট মেক্স হানি বাই কালেক্টিং নেক্টার ফ্রম ফ্লাওয়ার। ইট মেক্স হানি বাই collecting nectar from flower। ফুল থেকে মধু সংগ্রহ করে এটাকে সঞ্চয় করে, দিয়ে এটা কী তৈরি করে, হানি তৈরি করে। তারপরে কি হবে, এটা কিসে আমাদের সাহায্য করে বলো তো, এটা পরাগ সংযোগে সাহায্য করে। তাহলে কি লিখব, ইট হেল্পস ইন পলিনেশন। পলিনেশন মানে পরাগ সংযোগ। বাই ফ্ল্যাটারিং, FLUTTERING, ফ্ল্যাটারিং মানে উড়ে বেড়ানো। ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার। হয়ে গেল, 5 সেন্টেন্স পড়েছে। আজ এতটাই থাক। তোমরা আমার শেখানোটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক দেবে। আর তোমাদের কিছু জানার থাকলে বা কিছু বলতে চাইলে, তোমরা কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাবে।